Assalamu alaikum, my dear students. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. Today, we're going to start our new class, and I hope that this class will help you to improve your English, inshallah. So, let's get started. আজকে আমরা জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের 5 নম্বর ক্লাসটা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা বানান ক্লাস করছিলাম, এর আগে একটা বানান ক্লাস করেছি, আজকেও বানানের একটু ক্লাস করব, খুবই গুরুত্বপূর্ণ। তো আগের ক্লাসটা তো সবাই করেছেন, অথবা সবার মনে আছে মোটামুটি, প্র্যাকটিস করেছেন আশা করি। যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে আজকে ক্লাসটা সহজ লাগে। তো বানানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সিলেবল। সিলেবল জিনিসটাকে আগে আমাদের বুঝতে হবে। সিলেবল কি, সিলেবল কাকে বলে? আচ্ছা, এটা আগে আমি বুঝাই। সিলেবল হলো উচ্চারণের ছন্দের একক। সিলেবল হলো উচ্চারণের ছন্দের একক, যা আমাদের শব্দকে ভেঙে বলতে সাহায্য করে। ঠিক আছে, আমি আরেকটা সংজ্ঞা লিখেছি সিলেবলের। সিলেবল মানে শব্দের ছোট ছোট আওয়াজের টুকরো, যেগুলো মিলে পুরো শব্দটি গঠিত হয়। মানে সিলেবল মানে হচ্ছে শব্দের ছোট ছোট আওয়াজের টুকরো, ছোট ছোট খন্ড খন্ড অংশ, যেগুলো মিলে পুরো শব্দটা গঠিত হয়, এটা হচ্ছে সিলেবল। যেমন একটা শব্দ দেখুন, ইনফরমেশন। ইনফরমেশন, এটা ইনফরমেশন। এটা ইনফরমেশন মানে কি? ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। ঠিক আছে, তথ্য মানে ইনফরমেশন। এই যে শব্দটা, এটার মধ্যে দেখুন কতগুলো সিলেবল আছে। আই এন, ইন। এফ ও আর, ফর। ইন ফর, এম এ মে। ইনফরমে, টি আই ও এন, শন। ইনফরমেশন, দেখছেন? ইনফরমেশন, চারটা সিলেবল আছে, চারটা সিলেবল। অর্থাৎ আপনার একটা কনসোনেন্টের পরে একটা ভাওয়েল যদি আসে, অথবা ভাওয়েলের পরে কনসোনেন্ট আসে, তাহলে মানে ভাওয়েল কনসোনেন্ট মিলেই মূলত হচ্ছে সিলেবল গঠিত হয়। এই যে একটা শব্দের কয়েকটা সিলেবল, কয়েকটা অংশ থাকে, কয়েকটা অংশ মিলে শব্দ গঠিত হয়। যেমন এনার্জি, দেখুন, ই এন, ই হচ্ছে ভাওয়েল, এন হচ্ছে কনসোনেন্ট, তাহলে এটা মিলে একটা সিলেবল। ই এন, এন। ই আর, নার। ই আর আর, এনার। জি ওয়াই, জি। এনার্জি, এনার্জি। তিনটা সিলেবল আছে এখানে, এনার্জি। এনার্জি, এন আর জি, এনার্জি। ইন ফর, ইন ফরমেশন, চারটা সিলেবল। তার মানে কি? সিলেবল মানে হচ্ছে কোন শব্দের ছোট ছোট আওয়াজের টুকরো, মানে অংশ, যেগুলো মিলে পুরো শব্দটা গঠিত হয়। আমরা ভেঙে ভেঙে যাতে উচ্চারণ করতে পারি, এক্ষেত্রে সিলেবল গুলো আমাদের সাহায্য করে। প্রত্যেকটা শব্দ কিন্তু সিলেবলের মাধ্যমে গঠিত হয়। যেমন দেখুন, এই যে ইংলিশ শব্দটা, ইংলিশ, ই এন, ইং। ই এন জি, ইং, এটা একটা সিলেবল। এল আই, এল আই লি, এস এস, লিশ। ইংলিশ, ইংলিশ, দুইটা সিলেবল আছে এখানে, ইংলিশ, দুইটা সিলেবল। ঠিক আছে, তো এবার দেখুন সিলেবল, সিলেবলের প্রকারভেদ ও উদাহরণ। উদাহরণ দেখলে বুঝতে পারবেন। সিলেবল চার প্রকার, সিলেবল মূলত চার ধরনের। এক নাম্বার হচ্ছে মনোসিলেবল। মনোসিলেবল মানে হচ্ছে আপনার এক সিলেবল, মানে একটা অংশ থাকে আর কি, শব্দের একটা অংশ থাকে। ঠিক আছে, এটাকে এক মনোসিলেবল বলা হয়। দুই নাম্বার হচ্ছে ডাই সিলেবল বা ডি সিলেবল। ডাই সিলেবল মানে দুইটা অংশ থাকে। ঠিক আছে, একটা শব্দের দুইটা অংশ থাকে, মানে ভাওয়েল কনসোনেন্ট, ভাওয়েল বা ভাওয়েল কনসোনেন্ট, এরকম দুইটা অংশ থাকে। দুইটা অংশ মিলে এক শব্দ গঠিত হয়, দুইটা সিলেবল, এটা কি বলা হয়? ডাই সিলেবল। তিন নাম্বার হচ্ছে কি? ট্রাই সিলেবল। ট্রাই সিলেবল, তিন সিলেবলের, অর্থাৎ শব্দের তিনটা অংশ থাকে, এটা শব্দকে তিন ভাবে ভাঙা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাই সিলেবল। চার নাম্বার হচ্ছে পলি সিলেবল, বা এটা হচ্ছে আপনার চার বা ততোধিক সিলেবল, অর্থাৎ শব্দটাকে চারটা ভাগ করতে পারবেন, অথবা তার চেয়েও বেশি ভাগ করা যাবে, সেটা হচ্ছে পলিসিলেবল। আচ্ছা, এই চারটা সিলেবল চার প্রকার। সিলেবলটা কেন শিখবো এটা আমি আগে বলি। সিলেবল যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি শব্দটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবেন। ভেঙে ভেঙে উচ্চারণ করতে, সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। তো যখন আপনি একটা শব্দকে সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন, তখন কিন্তু আপনি স্বাভাবিকভাবেই রিডিং পড়তে পারবেন বা ইংলিশে কথা বলতে সব ক্ষেত্রে কাজে লাগাবেন। তো মনোসিলেবল, প্রথম প্রকার হচ্ছে মনোসিলেবল, এক সিলেবলের শব্দ, অর্থাৎ একটা অংশ থাকে, একটা অংশ থাকে। যেমন যেমন এক ভাগে উচ্চারণ করতে হয়, এক ভাগে, মুখ একবার খুলতে হয়। ঠিক আছে, মুখ খুলতে হয়। সিলেবল যখন আমরা উচ্চারণ করি, তখন কিন্তু মুখ খুলতে হয় আমাদের। ঠিক আছে, মুখ খোলা ছাড়া কিন্তু বলা যাবে। যেমন দেখেন, ইনফরমেশন, এই যে শব্দটা, এটা যদি আমরা উচ্চারণ করি, তাহলে চারবার আমাদের মুখটা খুলতে হবে। কিভাবে? ইন ফর মে
শন, দেখছেন? 4 বার আমরা মুখটা খুলতেছি, অর্থাৎ সিলেবল উচ্চারণের সময় মুখ খুলতে হয়, আমাদের মুখ খুলতে হয়। তো মনোসিলেবল যেটা হচ্ছে একটা সিলেবল থাকে, তো এটা এটা বলার সময় শুধু একবার মুখ খুলতে হয়, মুখ একবার খুলে। উদাহরণ যদি দেখি, দেখুন খ্যাট, সি এ সি এ কি খে, সি এ খে টি, খ্যাট। খ্যাট খ্যাট শব্দটা যখন বলি তখন আমরা মুখটা একবারই খুলি, খ্যাট, দুইবার খুলতে হয় না। খ্যাট তো বিড়াল, এখানে একটা সিলেবল আসছে মাত্র, খ্যাট, সি এ খে, এই একটা সিলেবল। তারপর এস ইউ সা এন, সান, সান শব্দটা যখন বলি তখন আমরা কি একবার মুখ খুলতে হয়, ঠিক আছে, এখানে একটা সিলেবল আছে। তারপর বুক, বুক, বুক অর্থ বই, বি ডাবল ও বো, হ্যাঁ বুক, বুক অর্থ বই, তো এখানেও একটা সিলেবল মানে একবার, বুক। ডগ, কুকুর, ডগ, এখানে একটা সিলেবল, একবারই মুখ খুলতে হয়। তো এগুলো হচ্ছে কি মনো সিলেবলের, সিলেবলের শব্দ, ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে ডাই সিলেবল বা দুই সিলেবলের শব্দ, অর্থাৎ শব্দটাকে দুই ভাগে ভাগ করা যায়। তো দুই ভাগে উচ্চারণ করতে হয় শব্দটাকে, এই ধরনের শব্দকে দুই ভাগে উচ্চারণ করতে হয়, মুখ দুবার খুলতে হয়, মুখ দুবার খুলতে হয়। কিভাবে? উদাহরণ দেখুন, টেবল, টি এ, টি এ, টে, টি এ, আচ্ছা এটা কিন্তু শব্দটা কিন্তু টেবল না, টেবল, টি এ টে, বি এল ই বল, টেবল, তাহলে টে একটা সিলেবল, দেখুন টে, এই যে টে এটা একটা সিলেবল, বল এটা আরেকটা সিলেবল, টেবল, এখানে দুইটা সিলেবল পাওয়া গেল, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ওয়াটার, ওয়াটার, তো ওয়াটার যে শব্দটা, দেখুন এখানে দুইটা সিলেবল আছে, কিভাবে? ডাব্লিউ এ, ওয়া, ওয়া এটা একটা সিলেবল, ওয়া, টি ই আর ঠার, ওয়াটার, ওয়াটার দুইটা সিলেবল, ওয়াটার, ঠিক আছে, পানি। তারপর দেখুন এফ এ, ফা, টি এইচ ই আর, দার, ফাদার, ফাদার, ফা একটা সিলেবল, দার একটা সিলেবল, ফাদার দুইটা সিলেবল। তারপর দেখুন স্টুডেন্ট, এস টি ইউ, এস টি ইউ, স্টু, স্টু, ডি ই এন টি, ডেন্ট, স্টুডেন্ট, তাহলে এখানে কয়টা সিলেবল? দুইটা সিলেবল পাওয়া গেল। এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে কি সিলেবল? ডাই সিলেবল এর উদাহরণ, অর্থাৎ দুইটা সিলেবল পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে আপনার ট্রাই সিলেবল বা 3 সিলেবলের শব্দ, অর্থাৎ 3 ভাগে ভাগ করা যায়, শব্দটাকে 3 ভাগে আপনি ভাগ করতে পারবেন, মুখ 3 বার খুলতে হয়, মুখ 3 বার খুলতে হয়। যেমন দেখুন banana, banana, B A বে, N A না, N A না, banana, ঠিক আছে, banana, banana, 3 ভাগে কি করতে পারবেন? 3 বার মুখ খুলতে হয়, banana, 3 বার মুখ খুলতে হয়, 3 ভাগে উচ্চারণ করতে হয়, এটা হচ্ছে ট্রাই সিলেবলের শব্দ। তারপর টমেটো, টো, টি ও টো, এম এ মে, টমে, টি ও টু, টমেটো, টমেটো, টমেটো। অ্যানিমাল, এ, এ, দেখেন এ নি মল, এ নি মল। দেখুন একটা বিষয় খেয়াল করুন, প্রত্যেকটা সিলেবল ভাঙার ক্ষেত্রে আমরা কি করতেছি? কনসোনেন্ট প্লাস ভাওয়েল, অথবা ভাওয়েল প্লাস কনসোনেন্ট, অর্থাৎ কনসোনেন্টের সাথে ভাওয়েল থাকে, ঠিক আছে। শুধুমাত্র কনসোনেন্ট মিলে কিন্তু ভাঙা যায় না, হয় না, বরং ভাওয়েল কনসোনেন্ট শব্দ মিলেই কি করতে হয়? সিলেবল করতে হয়, মানে ভাঙতে হয়, শব্দকে ভাঙতে হয়। যেমন বাংলায় আকার, এই যে দেখেন এখানে আকার ঋষিকার এ আছে, এই যে টোম্যাটো, দেখছেন? এই সবগুলোর সাথে কি আছে? শব্দের সাথে এ আছে, কার আছে, কার আছে। যে এরকম ভাবে ইংলিশের ক্ষেত্রে আপনার কার তো থাকে না, কারের পরিবর্তে ভাওয়েল থাকে, ভাওয়েল এ ই আই ও ইউ এগুলো থাকে। টোম্যাটো, টোম্যাটো 3টা সিলেবল। অ্যানিমল, এ নি, নি মল, প্রাণী, অ্যানিমল, 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 প্রাণী। কম্পিউটার, 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 এই শব্দটা, এটা দেখুন কয়টা সিলেবল? সি ও এম, কম, পি ইউ, পিউ, কম, পিউ, ঠার, টি ই আর, ঠার, কম্পিউটার, 3টা সিলেবল, অর্থাৎ এই শব্দটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, কম্পিউটার। তাহলে সি ও খ এম, কম, পি ইউ, পিউ, কম্পিউ, টি ই আর, ঠার, কম্পিউটার। এভাবে সিলেবল জানলে আপনি মানে শব্দটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবেন, তাহলে সহজে মানে শিখতে পারবেন আর কি। এই জন্য সিলেবলটা শিখতে হবে আমাদের। 4 নম্বর সিলেবল হচ্ছে পলিসিলেবল, পলিসিলেবল বা 4 বা ততোধিক সিলেবল, অর্থাৎ শব্দটাকে 4 ভাগে ভাগ করতে পারবেন অথবা তার চেয়েও বেশি, ঠিক আছে। কমপক্ষে 4 ভাগ, কমপক্ষে 4 ভাগে ভাগ করতে পারবেন, 4টা অংশে ভাগ করতে পারবেন, অথবা তার চেয়ে বেশিও, 5 ভাগে, 7 ভাগে, 10 ভাগেও করতে পারবেন। যত বড় শব্দ হবে সিলেবল তত বেশি হবে। পলিসিলেবল 4 বা তার চেয়ে বেশি ভাগে উচ্চারণ করতে হয়, মুখ 4 বার বা তার চেয়ে বেশি খুলতে হয়, খুলে। উদাহরণ যদি দেখি, এডুকেশন শব্দটা
এডুকেশনও বলে অথবা এডুকেশনও বলে, দুইভাবে বলা যায়। মূলত এডুকেশন না, এডুকেশন, ঠিক আছে, এডুকেশন শব্দটা হচ্ছে এডুকেশন। দেখুন এ, এটা একটা সিলেবল। ডু, ডি ইউ ডু, এ ডু, দুইটা সিলেবল। খে, সি এ খে, তিনটা সিলেবল। শন, ঠিক আছে, শন, তো চারটা সিলেবল। একটা বিষয় মনে রাখতে হবে, কোন শব্দের শেষে যদি টি আই ও এন, টি আই ও এন, এটা কিন্তু টন হওয়ার কথা ছিল, মানে অনেকের কাছে টিয়ন বা এই জাতীয় হওয়ার কথা, টি না, কিন্তু আসলে কিন্তু উচ্চারণটা এটা শন উচ্চারণ হয়। কোন শব্দের শেষে যদি টি আই ও এন, টি আই ও এন মনে রাখতে হবে, টি আই ও এন যদি শব্দ মানে এই অংশটুকু থাকে, এতটুকু থাকে, তাহলে স্বর উচ্চারণ করতে হয়, স্বর, ঠিক আছে। এরকম 4000-এর উপরে শব্দ আছে ইংরেজি ভাষায় এই সংযুক্ত, অনেক শব্দ আছে, মনে রাখ। সন উচ্চারণ টি আই ও এন, উচ্চারণ হচ্ছে সন। দেখুন এডুকেশন, এডুকেশন, এ ডু হে শন, চারটা সিলেবল, ঠিক আছে, এখানে চারটা। এডুকেশন মানে কি? শিক্ষা। ইনফরমেশন, ইনফরমেশন তথ্য। ইন, ফর, ইন, আই এন, ইন, এফ ও আর, এফ ও ফর আর, ফর, ইন ফর, এম এ মে, ইন ফর মে, টি আই ও এন, এটা উচ্চারণটা কি? শর্ট, তাহলে কি হবে? ইনফরমেশন, ইনফরমেশন তথ্য। অপরচুনিটি, অপরচুনিটি, আমার একটা অপরচুনিটি আছে বা আমি একটা অপরচুনিটি পাইছি, মানে কি? অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ সুবিধা আর কি, সুযোগ। অপরচুনিটি শব্দটাকে যদি আমরা সিলেবলে ভাগ করি, তাহলে কি হয় দেখেন, অপ, ও, ও পি, অপ, পি, অপ, এটা একটা সিলেবল। পি ও আর, ফর, পি ও আর, ফর, অপ, ফর, টি ইউ চু, টি ইউ এর উচ্চারণটা টু না হয়ে চু হবে, অপরচু, টি ইউ চু, এন আই নি, টি ওয়াই টি, তাহলে অপরচুনিটি, সেন অপরচুনিটি। কয়টা সিলেবল পেলাম? 1 2 3 4 5, পাঁচটা সিলেবলে ভাগ করবো। মোটিভেশন, মোটিভেশন, মোটিভেশন মানে কি? অনুপ্রেরণা, মানে আমাকে মোটিভেশন দাও। তো মোটিভেশন মানে অনুপ্রেরণা, এটাকে যদি আমরা সিলেবলে ভাগ করি, তাহলে দেখি কিভাবে ভাগ করা যাবে। এম ও মো, টি আই টি মোটি, ভি এ ভে মোটিভে, টি আই ও এন শন, তাহলে মোটিভেশন, মোটিভেশন। কয়টা সিলেবল হলো? 1 2 3 4, চারটা সিলেবল। মোটিভেশন শব্দটাকে 4 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ মোটিভেশন শব্দটা যখন আপনি বলবেন তখন মুখটাকে 4 বার খুলতে হবে আপনার। দেখুন খেয়াল করে, মোটিভেশন 4 বার, 4 বার কিন্তু আপনার ঠোঁটগুলোকে ইয়ে করতে হবে, ঠিক আছে। তো এটা, এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে পলিসিলেবলের উদাহরণ। তাহলে সিলেবল কত প্রকার? সিলেবল হচ্ছে 4 প্রকার। মনোসিলেবল, অর্থাৎ একবার মুখ খুলতে হয়, অর্থাৎ এক ডাইরেক্ট উচ্চারণ হয়। 2 নম্বর হচ্ছে ডাইসিলেবল বা ডিসিলেবল, 2 ভাগে ভাগ করতে হয়, শব্দটাকে 2 ভাগে ভাগ করা যায়। 3 নম্বর হচ্ছে ট্রাইসিলেবল বা ট্রিসিলেবল, 3 ভাগে ভাগ করা যায় শব্দকে, বানানা, টমেটো, এরকম। 4 নম্বর হচ্ছে পলিসিলেবল, যেটা 4 বা ততোধিক, 4-এর অধিক কি করতে হয়? মানে শব্দকে ভাগ করা যায়, মানে এক অংশাংশ ভাগ করা যায়, উচ্চারণ করতে হয়। তো এটা হচ্ছে সিলেবল। আশা করছি বুঝতে পেরেছেন। এখন এই যে সিলেবল গুলো, এগুলো দিয়ে আমরা কিছু শব্দ আজকে দেখবো। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখি আমরা। গত ক্লাসে আমরা একটা জিনিস শিখেছিলাম, ভাওয়েলের উচ্চারণ গুলো দেখিয়েছিলাম। এই এর উচ্চারণ কি আসে? এই, এই, এই অক্ষরটা মানে ভাওয়েলের উচ্চারণ কি আসে? এই, এ, আ, অ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এ, আ, অ, আর মূল উচ্চারণটা ছিল এ। ই এর উচ্চারণ কি ছিল? ই, এ, আ, ই, এ, আ, তিনটা উচ্চারণ হয়। মূল উচ্চারণ হচ্ছে কি? এ। আই এর উচ্চারণ আই, ই, মানে রস্বই। আবার ও এর উচ্চারণ ছিল অ, ও, এরকম উচ্চারণ ছিল। ইউ এর উচ্চারণ ছিল ও, আ, ইউ। 3 ভাগে উচ্চারণ করা যায়, তবে ইউ এর মূল উচ্চারণ হচ্ছে আ। এটা আপনাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে শিখতে। তারপর কনসোনেন্টের কোনটার জন্য কি আসে, এটা তো আমরা দেখেছিলাম, মনে আছে সবাই হয়তো সবার। তারপর আমরা একটা কনসোনেন্ট প্লাস ভাওয়েল 2 একর বিশিষ্ট হলে কি উচ্চারণ হয়? বি এর পরে এ আসলে কি? বে, খে, ডে, বে। তারপর ই আসলে কি হয়? বে, সে, ডে, ফে, এরকম। আই আসলে কি হয়? বি, সি, ডি, ফি। ও আসলে কি হয়? বো, ও উচ্চারণ হয়, বো, খো, ডো। ইউ আসলে আ উচ্চারণ হয়, তবে ইউ উচ্চারণ হয়। তাহলে যদি আ উচ্চারণ হয়, তাহলে হবে কি? বা, বি ইউ বা, সি ইউ খা, ডা, ফা, গা। আর ইউ আসলে, ইউ উচ্চারণ হলে বিউ, কিউ, ডিউ, ফিউ, এরকম উচ্চারণ। 1 মিনিট। এটা দেখিয়েছিলাম। আচ্ছা, আজকে একটা জিনিস দেখাবো, দেখুন।
তারপর ভাওয়েল প্লাস কনসোনেন্ট দিয়েছিলাম, শুরুতে ভাওয়েল পরে কনসোনেন্ট, তাহলে ভাওয়েল পাঁচটা দিয়ে আমি দেখাইছি। এই দিয়ে আসলে কি হয়, অ্যাব, এক, এড, এফ। তারপর ই দিয়ে আসলে অ্যাব, এক, এড। আই দিয়ে আসলে ইপ, ইক, ইট, ইফ, ইক, এগুলো। ও দিয়ে আসলে অব, অক, অড, অফ। এগুলো কিন্তু যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আমরা যখন সিলেবালে ভাগ করে করে মানে শব্দগুলো উচ্চারণ শিখবো, বানান শিখবো, তখন কিন্তু আপনাদের কঠিন লাগবে। এই জন্য এই চার্ট গুলো সবাই মানে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আয়ত্ত করবেন, মুখস্থ না, মুখস্থ শিখবেন, প্র্যাকটিস করবেন। তারপর দেখেছিলাম কনসোনেন্ট যে বি এল এ, মধ্যে যদি এল আসে, প্লে, ব্ল্যাক, ক্লে, ফ্লে, এরকম। লি, ফ্লি, ফ্লি। আই আসলে ব্লাই, ফ্লাই, ফ্লাই, গ্লাই। মানে মধ্যে যদি মানে কনসোনেন্ট এবং ভাওয়েলের মধ্যে এল থাকলে ল উচ্চারণের ল, সংযুক্ত ল আর কি, ল, এরকম। লো, লো, ফ্লো, ফ্লো, এরকম দেখেছিলাম। তারপর ব্রে, ক্রে, ড্রে। আর উচ্চারণ আসলে কি হয়, এই যে আর মধ্যে আর আসলে কি হয়, ব্রে, ক্রে, এরকম। আর ই দিয়ে আসলে ব্রি, ক্রি, ড্রি। আই দিয়ে আসলে ব্রাই, ক্রাই, ড্রাই, ফ্রাই। ও দিয়ে আসলে ব্রো, ক্রো, ড্রো, ফ্রো, এরকম। ইউ দিয়ে আসলে ব্রা, ব্রিউ, ক্রা, ক্রিউ, ড্রা, ড্রিউ, এরকম। ওয়াই দিয়ে আসলে ব্রাই, ক্রাই, ড্রাই, ফ্রাই। এগুলো উচ্চারণ মানে করতে হবে আর কি। যাই হোক, আজকে আমরা আরেকটা জিনিস দেখবো। এই যে, ওরে এটা কালার করতে ভুলে গেছি। দুঃখিত। এই যে এই অংশটুকু দেখো, এই চার্টটা দেখো। এই যে এস এইচ, ঠিক আছে, এস এইচ, এস এর সাথে যদি এইচ থাকে তাহলে উচ্চারণটা হয় স, তালবস্য। তালবস্য উচ্চারণ হয়, বাংলা যেমন তালবস্য আছে না, ওই উচ্চারণটা হয়। এস এর সাথে যদি এইচ থাকে, ঠিক আছে, এটা সবাইকে মনে রাখতে হবে, এস এর সাথে এইচ থাকলে তালবস্য উচ্চারণ। তো এটা দিয়ে আমরা যদি এই ভাওয়েল দিয়ে করি, প্র্যাকটিস করি, এই, ই, আই, ও, ইউ, সেমি ভাওয়েল ওয়াই, তাহলে আমরা যদি এস এর সাথে যদি এই বসাই, মানে এস এস এর পরে যদি এই আসে তাহলে উচ্চারণ হবে কি, শে, শে। কারণ এর উচ্চারণটা কি, এ না এ, তাহলে এস এইচ উচ্চারণ শব্দটা কি, স, আর এ আসছে এর মধ্যে শে, শে, এস এইচ এ, শে। আবার এস এইচ পরে যদি ই আসে তাহলে হবে শি, শি, ঠিক আছে। কারণ ই এর উচ্চারণ হচ্ছে কি, ই এর উচ্চারণ থেকে শি উচ্চারণ, এস এইচ ই, শি। আবার যদি আই আসে তাহলে হবে এস এইচ আই, শাই, এস এইচ আই, শাই। ও আসলে কি হবে, এস এইচ ও, শো। ইউ আসলে এস এইচ ইউ, শিউ, অথবা শা, শিউ অথবা শা, দুইটা উচ্চারণ। এস এইচ ওয়াই, যদি ওয়াই নিয়ে আসেন তাহলে কি হবে, শাই, শা। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে এস এর সাথে এইচ থাকলে কি হবে, তালবস্য উচ্চারণ হবে স, স। তারপর এস এর সাথে যদি ফি থাকে, ফি, তাহলে উচ্চারণ ফি, এরকম, ফি, এরকম উচ্চারণ। যেমন এস পি এ, স্পে, এস পি এ, স্পে, স্পে, এস পি ই, স্পি, এস পি ই, স্পি, স্পি, স্পিস, এরকম উচ্চারণ। এস পি আই, স্পাই, এস পি আই, স্পাই, এস পি ও, স্পো, স্পো, এস পি ইউ, স্পিউ, এস পি ইউ, স্পিউ, এস পি ওয়াই, স্পাই, স্পাই, এরকম উচ্চারণ হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে টি, এটার তো উচ্চারণ লিখতে মনে নাই। টি, টি এর সাথে যদি এইচ থাকে তাহলে সাধারণত দা উচ্চারণ, মানে দ উচ্চারণ হয়, দয়ের মতো উচ্চারণ হয়। টি এইচ এ, দা, টি এইচ ই, দি, টি এইচ আই, দাই, টি এইচ ও, দো, টি এইচ ইউ, দিউ, টি এইচ ওয়াই, দাই। মানে বাংলা উচ্চারণটা লিখতে মনে নেই, লিখে দেবো, সমস্যা নেই, এরকম উচ্চারণটা। আবার টি এইচ এর উচ্চারণ কখনো কোনো সা এর মতো হয়, সা, চ এর মতো হয়। আরবি সা আছে না, সা, এরকম উচ্চারণ হয়। যেমন থ্যাংক ইউ, আমরা বলি থ্যাংক ইউ, এই শব্দটা হচ্ছে আপনার শুদ্ধ উচ্চারণ থ্যাংক ইউ, শুদ্ধ উচ্চারণ হচ্ছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক মানে সায়ের মতো উচ্চারণ, থ্যাংক ইউ। think, think, thinking, I'm thinking, I'm thinking, think বলি না, think think, নেটিভরা think বলে। টি এইচ এর উচ্চারণটা স এর মতো উচ্চারণ হয় আর কি, কোনো কোনো জায়গায়। কোন জায়গায় হয় এটা আমরা পরে আবার দেখবো ইনশাআল্লাহ, অন্য একটা ক্লাসে দেখাবো। কিন্তু এই জায়গার মধ্যে হচ্ছে টি এইচ আই এ, মানে এখানে টি এইচ উচ্চারণটা হবে দ, দ এর মতো, টি এইচ এ দে, টি এইচ ই, টি এইচ এ দা, টি এইচ ই দি, টি এইচ আই দাই, টি এইচ ও দো, টি এইচ ইউ, দিউ, টি এইচ ওয়াই, দাই।
এরকম উচ্চারণ হবে। আশা করছি এটা বুঝতে পেরেছেন। তো এটা আমাদের সামনে কাজে লাগবে ইনশাআল্লাহ। তো এখন আমরা একটা জিনিস দেখি। তো আমরা সিলেবল দেখলাম, সিলেবল 4 প্রকার। প্রথম সিলেবলটা ছিল কি মনোসিলেবল, অর্থাৎ কি শুধুমাত্র একটা সিলেবল থাকে, অর্থাৎ একসাথে উচ্চারণ করতে হয়, উচ্চারণটা একসাথে হয়ে যায়, মুখকে একবার মাত্র খুলতে হয়, ঠিক আছে, একবার মুখ খুলতে হয়। এটা হচ্ছে আপনার মনোসিলেবল। তো এই ধরনের কিছু এক্সাম্পল, মানে প্রচুর শব্দ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দ আমি দিয়েছি এখানে, উচ্চারণ সহ লিখে দিয়েছি। যেমন আমি কিছু দেখাই, দেখুন আপনারা। খ্যাট, খ্যাট, তাহলে সি এ খ্যা টি, খ্যাট, খ্যাট, তাহলে কি এখানে সিলেবল কয়টা? একটা, সি এ টি, খ্যাট। একবার আপনার মুখ খুলতে হবে। খ্যাট। ডগ, ডগ, ডি ও ড, জি ডগ, কুকুর। সান, সূর্য। মুন, মুন, চাঁদ, মুন। ফ্যান, ফি ই, ফি ই এন, ফি ই, ফ্যা ন, ফ্যান। ঠিক আছে? দেখুন এখানে সিলেবল কিন্তু একটা। বুক, বই। খাপ, কাপ। ব্যাট, খাট। পি ও এক্স, বক্স। টি আর ই, ট্রি, ডাবল ই, ট্রি, ট্রি, গাছ। এখানে একটা সিলেবল, কিন্তু সিলেবল কিন্তু একটা আছে। পি এ ডাবল এল, বল, বল, বল। এই দেখেন একটা মাত্র কি আসছে, ভাওয়েল আসছে, তো এই জন্য সিলেবল এখানে একটাই হচ্ছে, অংশ একটা। স্টার, স্টার। রেইন, রেইন, আর এ রে আই, রে এন, রেইন, বৃষ্টি। ফিশ, এফ আই ফি এস এইচ। দেখুন একটা খেয়াল করুন এখানে, আমি বলেছিলাম কিন্তু এস এর সাথে যদি এইচ থাকে তাহলে কি উচ্চারণ হয়? তালবস্য উচ্চারণ হয়। বাংলা তালবস্য। দেখেন এই যে এফ আই এস এইচ, কি হচ্ছে? ফিশ, এই যে ফিশ। এস এইচ এর জন্য তালবস্য উচ্চারণ হয়, ঠিক আছে? ফিশ, এফ আই ফি এস এইচ, শ, ফিশ। এখানে কিন্তু সিলেবাস একটা, এফ আই ফি ছিল। বার্ড, বার্ড। আচ্ছা, এই ইংলিশে কিন্তু কিছু, সব ভাষারই কিছু ব্যতিক্রম কিছু নিয়ম আছে। তো ধরুন ইংলিশেরও ব্যতিক্রম ধর্মী কিছু হয়ে আছে, যেমন এই যে এখানে বি আই, আয়ের উচ্চারণটা কি? আ উচ্চারণ হচ্ছে, আ, ঠিক আছে? বার্ড, আয়ের উচ্চারণটা আ উচ্চারণ হচ্ছে এখানে। বি আই, বির্ড হওয়ার কথা ছিল না তো, বার্ড, বার্ড হওয়ার কথা ছিল না, কিন্তু এখানে বার্ড উচ্চারণ করে, কারণ এটা নেটিভ স্পিকার যারা তারা এইভাবে উচ্চারণ করে। কিছু জিনিস আছে নেটিভ স্পিকারদের থেকে শিখতে হয়, যাদের ভাষা, মূল ভাষা, মাতৃভাষা ইংলিশ, ঠিক আছে, ঠিক আছে, তাদের থেকে এগুলো শেখা, মানে তাদের যে যে এ আছে, মানে ভাষাবিদ আছে, তাদের থেকেই উচ্চারণ গুলো শেখা হয়েছে এরকম। এগুলো ব্যতিক্রম নিয়ম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আয়ের উচ্চারণটা ই হয়, হ্রস্ব ইকার হয়, অথবা আই উচ্চারণ হয়। গ্লাস, প্লেট, ডোর, দরজা। রোড, হাউস, ঘর। এইচ এ এন ডি, হ্যান্ড, হাত। এফ ডাবল ও টি, ফুট, ফুট, ফুট অর্থ কি? পা। মিল্ক, এম আই মি এল, মিল, খেই, খ, মিল্ক, দুধ। এইভাবে আমি শব্দ দিয়েছি, আপনারা একটু পড়ে নেবেন। তারপর দেখুন ডাই সিলেবল বা দুই সিলেবল বিশিষ্ট শব্দ আমরা দুই ভাগে ভাগ করবো। দেখুন আমি ভাগ করে দিয়েছি। টেবল, ঠিক আছে, এটা তো দেখালাম। টি এ, টেই একটা সিলেবল। বি এল ই, বল, বল, তাহলে দুইটা সিলেবল পাওয়া গেল, টেবল। অর্থাৎ এই শব্দটা বলতে গেলে আপনার মুখটা দুইবার খুলতে হবে, দুইবার মুখটাকে উচ্চারণ করতে হবে, মুখে করতে হবে। টেবল, টেবল। দেখুন ওয়াটার, ওয়াটার, তো এটা ওয়া, ডাব্লিউ এ, ওয়া, টি ই আর, টার, ওয়াটার, দুইটা সিলেবল। এই ওয়াটার এই শব্দটা কিন্তু আপনারা যারা আপনাদেরকে অ্যাকসেন্ট শেখাবো আমি, মানে ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, যার যেটা ভালো লাগে। তারপর আমি বলে দিচ্ছি, ব্রিটিশ অ্যাকসেন্ট যারা ফলো করবেন, ব্রিটিশ, তারা ওয়াটার কি কি বলবেন জানেন? ওয়াটার, এটাকে বলো ওয়াটার, ওয়াটার। আর উচ্চারণ করবেন না, কারণ ব্রিটিশরা শব্দের শেষে আর উচ্চারণ করে না। মাদার, এটাকে তারা বলে মাদার। ফাদার কে বলে ফাদার। সিস্টার, ব্রাদার। গার্ডেন কে বলে গার্ডেন, গার্ডেন। মার্কেট কে বলে মার্কেট। মানে ওরা আর উচ্চারণ করে না, ব্রিটিশরা আর উচ্চারণ করে না। আর আমেরিকানরা আরটাকে অনেক মোটা করে উচ্চারণ করে, আরটাকে উচ্চারণ মানে অনেক মোটা করে করে, যেমন ওয়াটার কে বলে ওয়াটার, আর টি কে ওরা ডি বলে, টি উচ্চারণটা ওরা ডি বলে, মানে মধ্যে যে টিটা থাকে এটাকে ডি উচ্চারণ করে। যেমন ওয়াটার কে ওরা বলে ওয়াটার, ওয়াটার, water, mother, father, sister, brother, garden, market, market। আরটাকে অনেক মোটা করে ডক্টর, টিচার, ডিনার, রিভার, এভাবে। আর ব্রিটিশরা টিচার, ডক্টর,
মার্কেট, ডিনা, রিভা, এভাবে উচ্চারণ আর উচ্চারণ করে না। এগুলো আমি পরে শেখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এগুলোর এক্সটেন্ডেড ক্লাস করাবো। এখন আপাতত আমরা শব্দ বানান করা শিখতেছি কিভাবে। এখন দেখুন মাদার, এই শব্দটা খেয়াল করুন, এখানে দুইটা সিলেবল, কিভাবে এম ও উচ্চারণ মা, মা, মো হওয়ার কথা ছিল কিন্তু এখানে উচ্চারণটা হবে মা, মা। টি এইচ, আমি বলেছিলাম না, টি এইচ যদি থাকে তাহলে উচ্চারণ কি হয়, দ হয়, বাংলা দ, একটু আগে দেখালাম। তাহলে টি এইচ দ, ই আর দা, আর, তাহলে কি হবে এম ও মা, টি এইচ ই আর দার, মাদার, মাদার, দুইটা সিলেবল পাওয়া গেল, মাদার। এফ এ ফা, টি এইচ ই আর দার, ফাদার, ফাদার, দুইটা সিলেবল। সিস্টার, এস এস আই এস, সিস, এস আই, শুধু এতটুকু দেখেন, এস আই কি হবে সি, আরেকটা এস বসা দিলে হবে সিস, সিস, তাহলে পেয়ে গেলাম একটা সিলেবল সিস। আরেকটা সিলেবল কি, টি ই আর, টার, সিস্টার, তাহলে সিস্টার। ব্রাদার, ব্রাদার, দুইটা সিলেবল। গার্ডেন, জি এ আর, গার, ডি ই এন, ডেন, গার্ডেন, গার্ডেন, দুইটা সিলেবল। ফ্লাওয়ার, এফ এল ও, ফ্লাও, এফ এল ও ডাব্লিউ, ফ্লাও, ই আর, আর, কি হবে ফ্লাওয়ার, ফ্লাওয়ার, ফুল। মার্কেট, এম এ, মা, তো মে, আর, মার, কে ই টি, ক্যাট, মার্কেট, মার্কেট অর্থ কি বাজার। উইন্ডো, ডাব্লিউ আই এন, উইন, ডাব্লিউ আই এন, উচ্চারণটা হবে উইন, ডি ও ডাব্লিউ, ডো, উইন্ডো, উইন্ডো অর্থ জানালা। ডক্টর, দেখুন ডি ও ড সি, ডক, ডি ও সি, ডক, টি ও আর, টর, টি ও ট আর, টর, তাহলে কি হবে ডক্টর, ডক্টর অর্থ কি ডাক্তার। টি ই এ, টি, টি ই এ, টি, এটা একটা সিলেবল, এতটুকু একটা সিলেবল। টি, আরেকটা সিলেবল কি, সি এইচ ই আর, চার, টিচার। আরেকটা বিষয়, যে এটা আমার লিখতে মন নাই, সি এর পরে যদি এইচ থাকে, সি এর পরে যদি এইচ থাকে তাহলে উচ্চারণটা চ হয়, বাংলা চ আছে না চ, এরকম চ হয়। যেমন এই যে চেয়ার, চেয়ার, চেয়ার বাংলা কেমন ছিল, সি এইচ এ আই আর, চেয়ার। টিচার, চার, এখানে চ উচ্চারণ হয়েছে কারণ সি এর পরে এইচ থাকলে উচ্চারণটা চ হয়, বাংলা চ, চ। টি ই, টি ই এ, টি, সি এইচ ই আর, চার, টিচার। এস টি ইউ, স্টু, স্টু, এস টি ইউ, স্টু, এতটুকু একটা সিলেবল, স্টু। তারপর ডি ই, ডে, এন টি, ডেন্ট, ডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্ট, দুইটা সিলেবল। এইভাবে আপনার অনেকগুলো শব্দ আমি দিয়েছি, কি করতে হবে সিলেবল গুলো। আমি একটা কাজ করি, আপনাকে শব্দ উচ্চারণ গুলো বলে দিই, আপনারা শুধু শুনেন। সিলেবল গুলো তো আমি ভেঙে ভেঙে লিখে দিয়েছি আপনার পর, শব্দের উচ্চারণ গুলো শুনেন, তাহলে আপনারা পরে শিখতে সুবিধা হবে। ডিনার, ডিনার, রাতের খাবার। রিভার, রিভার, দুইটা সিলেবল, নদী। পকেট, পকেট। অ্যাপল, আপেল, অ্যাপল, এ, একটা সিলেবল, ফল, দুইটা, দ্বিতীয় সিলেবল। অরেঞ্জ, অরেঞ্জ, কমলা। পেপার, এটা কিন্তু পেপার না, পেপার, পেপার, কাগজ। মিউজিক, এম ইউ, মিউ, একটা সিলেবল, মিউ, এস আই সি, জিক, মিউজিক, সঙ্গীত। পেন্সল, পেন্সল, পি ই এন, পেন, সি আই এল, সল, সিল না সল, পেন্সল, পেন্সিল না, শুধু শুধু পেন্সল, পেন্সিল। বেবি, বেবি না বেবি, শিশু। এম ও আর, মর, এন আই নি, এন জি, নিং, মর্নিং, সকাল। সামার, সামার, গ্রীষ্ম। উইন্টার, শীতকাল। পিকচার, পি আই সি, পিক, টি ইউ আর ই, চার। আচ্ছা একটা বিষয়, এই যে এখান থেকে অনেক কিছু চলে আসছে, এগুলো আমি পরে আবার আমি আলাদা ক্লাসে দেখাবো। এই যে টি ইউ আর ই, উচ্চারণটা টার হওয়ার কথা ছিল না, টার বা টিউর, কিন্তু এখানে চার হচ্ছে কেন, কারণ ইংলিশে একটা নিয়ম আছে আপনার, কোন শব্দের শেষে যদি টি ইউ আর ই থাকে তাহলে আর উচ্চারণটা টার না হয়ে হয় চার। যেমন একটু আগে দেখেছিলাম, টি আই ও এন যদি থাকে তাহলে উচ্চারণ হয় শন, ঠিক আছে, কন্ডিশন, প্রিপারেশন, তারপর ইনফরমেশন, এরকম ছিল। তদ্রুপ টি ইউ আর ই যদি থাকে কোনো শব্দের শেষে তাহলে উচ্চারণটা চার হয়, যেমন পিকচার, পিকচার, কালচার, ঠিক আছে, নেচার, এরকম শব্দ আছে কিন্তু, আসবে, এগুলো আমি দেখাবো। পিপল,
বটল, বটল আমরা বোতল বলি না, বোতল, এটা হচ্ছে বটল। আর আমেরিকানরা এটাকে বলে বটল, বটল। কিছু কারণ আমেরিকানরা টি কি কি উচ্চারণ করে, ডি উচ্চারণ করে, টিটাকে ডি এর মতো উচ্চারণ করে, যে কারণে আমেরিকানরা বটল, বটল। আর ব্রিটিশ বলে বটল, বটল। যেমন আমাকে এক বোতল পানি দাও, গিভ মি আ বটল অফ ওয়াটার। ব্রিটিশরা বলবে কি, আমাকে এক এক বোতল পানি দাও, গিভ মি, গিভ মি কে ওরা সংক্ষেপে বলে গিভ মি, গিভ মি আ বটল অফ ওয়াটার। এটাকে আরো সংক্ষেপে বলে গিভ মি আ এরকম বলে, গিভ মি আ বটল অফ ওয়াটার। ব্রিটিশরা বলে। আর আমেরিকানরা বলে গিভ মি, অথবা গিভ মি আ বটল অফ ওয়াটার, গিভ মি আ বটল অফ ওয়াটার, গিভ মি আ বটল অফ ওয়াটার। ঠিক আছে, ওয়াটার কে বলে ওয়াটার, আর বটল কে বলে, বটল কে বলে বটল। এটা আমেরিকানরা। কিচেন রান্নাঘর, কালার রং, টাইগার বাঘ, মানি টাকা, মাংকি MON মাং, KEY কি মাংকি বানর, ফিলো বালিশ, বাটার বাটার মাখন, হানি মধু, র্যাবিট খরগোশ, ক্যান্ডল মোমবাতি, ফরেস্ট বন, ওশান ওশান, OCEAN, এটা ওকেন না, এটা হবে ওশান মহাসাগর। বাস্কেট ঝুড়ি, সিঙ্গার গায়ক, কালারফুল রঙিন, রকেট রকেট, প্ল্যানেট গ্রহ, প্ল্যানেট, প্লে একটা সিলেবল, নেট আরেকটা সিলেবল, প্ল্যানেট দুই ভাগে ভাগ করতে পারবেন শব্দটাকে, গ্রহ। ডেজার্ট, ডেজার্ট মরুভূমি। টিকেট, টিকেট, টি একটা সিলেবল, TITCKET, ক্যাট টিকেট, টিকেট। চিকেন মুরগি, ল্যাপটপ, ফার্মার, FAR ফার একটা সিলেবল, MER মার, ফার্মার কৃষক। তাহলে এই যে শব্দগুলো দেখলাম, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার কোন সিলেবল, এগুলো হচ্ছে ডাই সিলেবল বা দুই সিলেবলে বিশিষ্ট শব্দ, দুই ভাগে ভাগ করতে হবে শব্দকে। 3 নাম্বার দেখি, 3 নাম্বার হচ্ছে, আমরা কিন্তু আস্তে আস্তে বড় বড় শব্দ শিখতেছি, বড় দিকে যাচ্ছি, এবং সামনে আরো বড় হবে শব্দ। থ্রি সিলেবল বা ট্রাই সিলেবল, অর্থাৎ 3 সিলেবল, তিন তিন ভাগে ভাগ করা যায় শব্দকে। যেমন ব্যানানা, ব্যানানা, BA NA না, NA না, ব্যানানা কলা। অ্যানিমাল, অ্যানিমাল, এ NI MAL মল, অ্যানিমাল প্রাণী, অ্যানিমাল অর্থ প্রাণী। তারপরে দেখুন বাটারফ্লাই প্রজাপতি, বাটারফ্লাই, বাটার টি বাটারফ্লাই, আমেরিকানরা বলে বাটারফ্লাই, বাটারফ্লাই, বিশেষ করে বাটারফ্লাই, বাটারফ্লাই। দেখেন তো, BU বা ই টা, বাটার, টার, বাটার, FLY FLY ফ্লাই, মনে পড়তেছে এটা কি ফ্লাই কিভাবে হইলো? আমরা কিন্তু ওই যে এর আগে একটা চার্ট দেখাইছিলাম, ওই চার্টের মধ্যে কি ছিল, কোন শব্দ মানে কনসোনেন্টের মধ্যে আরেকটা কনসোনেন্ট এল যদি আসে তাহলে ফ্ল এরকম উচ্চারণ হয়, মানে ল, সংযুক্ত ল, পরে যদি ওয়াই আসে তাহলে আই উচ্চারণ হয়, তাহলে ফ্লাই, FLI ফ্লাই, BLI ব্লাই, CLY ফ্লাই, এরকম ছিল। তাহলে ফ্লাই, বাটারফ্লাই, বাটারফ্লাই প্রজাপতি। চকলেট, চকোলেট। দেখেন সি, আমি বলছি না, সি এর পরে এইচ থাকলে কি চ উচ্চারণ হয়, তাহলে CHO চ, CO ক, চকো, LATE লেট, চকোলেট, চকোলেট, চকোলেট। হলিডে ছুটির দিন, HO, HO LI লি, হলি, দুইটা সিলেবল, হলি, DAY ডে, হলিডে। কয়টা সিলেবল পেলাম? 3টা সিলেবল পেলাম। এই সবগুলো শব্দ 3টা সিলেবল, এই জন্য এটাকে বলা হয় কি ট্রি সিলেবল, ট্রি বা ট্রাই সিলেবল। ছুটি, হলিডে মানে কি ছুটির দিন বা ছুটি। বিউটিফুল, বিউটিফুল শব্দটা দেখুন এখানে কয়টা সিলেবল আছে, BEA, BEAU, বিউ, BEAU বিউ, একটা সিলেবল পাইলাম, বিউ। TIT বিউটি, FUL ফুল, বিউটিফুল। তাহলে কয়টা সিলেবল পেলাম? 3টা। বিউটিফুল, 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 ব্রিটিশ বলে বিউটিফুল, আমেরিকান বলে বিউটিফুল, টি রে ডি বলে বিউটিফুল, সুন্দর। টমেটো, TO টো, MA মে, TO টু, টমেটো, 3টা সিলেবল পেলাম, টমেটো। পটেটো, PO প, TA, TA
potato, potato, আলু। কম্পিউটার, computer, টার, কম্পিউটার। কয়টা সিলেবল পেলাম? 3টা সিলেবল। কম্পিউটার। হসপিটাল, HOS, কি হবে? হস, হস। PI, P, HOSPITAL, টাল, কি হবে? হসপিটাল, হসপিটাল। 3টা সিলেবল। হাসপাতাল, হাসপাতাল। রিমেম্বার অর্থ কি? মনে রাখা, স্মরণ রাখা, রিমেম্বার। এখানে 3টা সিলেবল। কিভাবে? রি, মি, ম্যাম। রি, ম্যাম, রিমেম, বার, রিমেম্বার। 3টা সিলেবল, ঠিক আছে? 3টা সিলেবল। এইভাবে আমি আরো অসংখ্য শব্দ দিয়েছি। যেমন একটা শব্দ দেখি, লাইব্রেরি শব্দটা দেখি। আচ্ছা, এগুলো হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট অর্থ হাতি। অ্যাডভেঞ্চার, এই যে দেখেন, অ্যাড, অ্যাড, এটা একটা সিলেবল। ভ্যান, অর্থাৎ 3 ভাগে ভাগ করতে হবে শব্দটাকে। অ্যাড, ভ্যান। চার, অ্যাডভেঞ্চার। চার উচ্চারণ কেন হলো আমি একটু আগে না বলেছিলাম যে যদি কোনো শব্দ শেষ থাকে তখন উচ্চারণটা টার না হয়ে হবে চার। কি হবে? অ্যাডভেঞ্চার। অভিযানকে অ্যাডভেঞ্চার বলা হয়। লাইব্রেরি, পাঠাগার। লাইব্রেরি, এটাকে আমরা যদি ভাগ করি এখন কিভাবে করা যায়? লাইব্রেরি, বি আর এ, ব্রে, ব্রে, মিলছে? ওই যে টেবিলটা মনে করুন, আমি যে কালকে ওই দিন পড়াইছিলাম, BRA উচ্চারণ কি হবে? ব্রে, CRA ক্রে, DRA ড্রে। তো ওই যে একটু খেয়াল করুন, আপনারা যদি ওই চার্ট গুলো, ওই টেবিলটা যদি ভালো করে আয়ত্ত না করেন তাহলে কিন্তু শব্দগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবেন না। দেখেন, আপনার যে কোনো শব্দ ভাঙেন না কেন, দেখবেন আমি যে চার্ট গুলো দিয়েছিলাম, টেবিল গুলো দিয়েছিলাম এর আগে, কনসোনেন্ট প্লাস ভাওয়েল, ভাওয়েল প্লাস কনসোনেন্ট, ওইগুলো থেকে আসতেছে। ওইগুলোই কিন্তু মিলে মিলে একসাথে যুক্ত করে অনেক বড় বড় শব্দ গঠিত হচ্ছে। ওই জন্য ওইগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে আয়ত্ত করে ফেলতে হবে। দেখেন, লাইব্রেরি, লাই, অথবা লাই বা দুইটাই উচ্চারণ করে। লাই হবে লাই, BRA ব্রে, RY রি, কি হবে? লাইব্রেরি। 3টা সিলেবল। লাইব্রেরি 3 ভাবে ভাগ করতে হবে। মেমোরি, মে, মো, মেমো, 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 RY মেমোরি, কয়টা সিলেবল? 3টা সিলেবল পাওয়া গেল। ডেঞ্জারাস, ড্যান, GER, জার, ডেঞ্জার, আস, তাহলে ডেঞ্জারাস, 3টা সিলেবল। কাস্টমার, CU, খা, উচ্চারণ কি? খা, S, খাস, CUS, খাস। TO, খাস্টো, মার, কাস্টমার। 3টা সিলেবল পাইছে, ঠিক আছে? এইভাবে অনেকগুলো শব্দ আছে। তারপরে আমরা ফাইনালি 4 নম্বরটা দেখি, পলিসিলেবল। বা যেটা আহ, মানে এই 4টা সিলেবল, এর উপরে আর কোন সিলেবল নেই। অর্থাৎ পলিসিলেবল হচ্ছে 4 বা ততোধিক, অর্থাৎ কমপক্ষে 4টা সিলেবল হবে। 4 ভাগে ভাগ করতে পারবেন শব্দটাকে। অথবা যদি শব্দ আরো বড় হয় তাহলে আরো বড় করতে পারবেন, 5টা, 7টা, 8টাও সিলেবল করতে পারবেন। 8 ভাগে ভাগ করতে পারবেন শব্দটাকে, ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবেন। এটাকে বলে পলিসিলেবল ওয়ার্ডস। আমি গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রসিদ্ধ 50টা দিয়ে দিচ্ছি ওয়ার্ড, এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। যেমন দেখুন, এডুকেশনের তো দেখালাম। এডুকেশন মানে কি? শিক্ষা। কি হবে? মানে ডু, এডু, CAKTION, শন, এডুকেশন। এটাকে অনেকে বলে এডুকেশন, অনেকে এডুকেশনে বলে, আবার এডুকেশনে বলে, দুইটা বলতে পারে। 4টা সিলেবল। কমিউনিকেট, কমিউনিকেশন, কমিউনিকেশন মানে কি? আমার সাথে কমিউনিকেশন করছে, যোগাযোগ করছে। কমিউনিকেশন মানে যোগাযোগ, মানে কমিউনিকেশন। CO, খ, একটা সিলেবল। খ, MMU, মিউ, কমিউ, কমিউ, নি, কমিউনি, CAKTION, শন, কমিউনিকেশন। 1 2 3 4 5, 5টা সিলেবল পাই গেল, 5টা সিলেবল। ইনফরমেশন, ইন, FOR, ইন ফর, MATION, শন। এর কি হবে? ইনফরমেশন। 4টা সিলেবল পাই গেলাম আমরা, 4টা সিলেবল পেলাম। সেলিব্রেশন মানে কি? উদযাপন করা। আমরা বলি সেলিব্রেশন করছে। সেলিব্রেশন মানে কি?
সেলিব্রেশন মানে হচ্ছে আপনারা কি আছেন? ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। আমি তো ভাবছি সবাই ঘুমিয়ে গেছেন কিনা। আচ্ছা, মাশাল্লাহ। তারপর সেলিব্রেশন শব্দটা দেখি। সিই সে, এল ই লি, সেলি, বি আর এ, ব্রে, ব্রে, টি আই ও এন শন, সেলিব্রেশন। সেলিব্রেশন সেলিব্রেশন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সেলিব্রেশন হবে, মানে বি আর এ উচ্চারণটা এই ব্রেই হবে, ব্রেই। কেন হলো এরকম? এটা মানে এটা হচ্ছে আপনার শুদ্ধ উচ্চারণে ব্রিটিশ আমেরিকানরা এইভাবে উচ্চারণ করে। এটারও আলাদা একটা নিয়ম আছে, ওইটা আমরা অন্য ক্লাসে শিখবো, অন্য ধরনের। এখন আপাতত আমরা বানান শিখতেছি, শিখি, পরে ওটা শিখবো। দেখেন, ইমাজিনেশন। ইমাজিনেশন মানে কি? কল্পনা। ই আই এম এ, ইমা, আই এম এ, ই আই, ই এম এ, মে, বা ইমা, জি আই জি এন এ, নে, নেই, টি আই ও এন, শন। ইমাজিনেশন। 1 2 3 4 5, 5টা সিলেবাস পাইছে। অপরচুনিটি দেখালাম। রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে কি? দায়িত্ব। এটাকে দেখুন কয়টা সিলেবাস পাওয়া যায়। আর ই এস, রেস। আর ই এস, রেস, একটা সিলেবল। পি ও এন, ফন, রেসপন, দুটা। এস আই সি, রেসপন্সি, রেসপন্সি, তিনটা সিলেবল। বি আই বি, রেসপন্সিবি, চারটা সিলেবল। এল আই লি, এল আই কি? লি, রেসপন্সিবিলিটি, ওয়াই টি, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। এটাকে দ্রুত বলবেন। রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, দায়িত্ব। 1 2 3 4 5 6, 6টা সিলেবল পেলাম। ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি মানে কি? বিদ্যুৎ। ইলেকট্রিসিটি শব্দটাকে আমরা যদি সিলেবলে ভাগ করি তাহলে কি হবে? ই, একটা সিলেবল ধরে নিলাম, এটাকে একটা সিলেবল ধরলাম। অথবা ই লে, এটাকে একটা ধরতে পারি। অথবা ই কে আলাদাভাবে ধরতে পারেন ভাওয়েল হিসেবে। ই, এল ই লে, এল ই সি, লেক, ই লেক, দুইটা সিলেবল। টি আর আই, ট্রি, টি আর আই, ট্রি, ট্রি বা ট্রাই দুটো উচ্চারণ হয়, তাই এখানে ট্রি ধরি। ইলেকট্রি, সি আই সি, সি আই উচ্চারণ কি হবে? সি, সি, টি ওয়াই টি, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি বিদ্যুৎ। পার্সোনালিটি। পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব। পার্সোনাল থেকে পার্সোনালিটি। পার্সোনালিটি, পার্সন মানে কি? ব্যক্তি। পার্সোনালিটি কয়টা সিলেবল? পিই আর, ফার, পিই আর, ফার, এস ও, সো, পার্সো, এন এ, না, এল আই লি, টি ওয়াই টি, পার্সোনালিটি। 5টা সিলেবল। ঠিক আছে। এক্সামিনেশন। এক্সামিনেশন পরীক্ষা। এক্সামিনেশন মানে পরীক্ষা। কি কি বলে? এক্সামিনেশন বলে। এক্সাম বলে না, এক্সামিনেশন মানে পরীক্ষা। এই যে শব্দটা বিশাল বড় শব্দ, এটাকে আমরা যদি ভাগ করি সিলেবলে কি হবে? ই এক্স, এক, এক, আচ্ছা, ই এক্স এ এম, এক্সাম, এক্সাম। অথবা ই কে একটা সিলেবল দিলাম, ই এক্স এ এম, জ্যাম, এক্সাম, দুইটা সিলেবল। হ্যাঁ, তারপর হচ্ছে আবার যদি মি কে, এম আই, এটাকে আলাদা ধরি তাহলে হবে এম আই মি, এন এ নে, টি আই ও এন, শন, এক্সামিনেশন, পরীক্ষা। ঠিক আছে ভাই। মোটিভেশন। মোটিভেশন বা মোটিভেশন বা মোটিভেশন দুইটাই বলা যায়। এম ও, মো, টি আই টি, ভি এ ভে, টি আই ও এন, শন, মোটিভেশন। 1 2 3 4, 4টা সিলেবল আসছে। অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন করেন, আমরা অ্যাপ্লিকেশন করছি, আমি চাকরিতে অ্যাপ্লিকেশন করছি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন উচ্চারণ হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন। এটাকে সিলেবলে ভাগ করি। এ ডাবল পি, এফ, এ ডাবল পি, এফ, এটা তো সবাই জানেন। এল আই, লি, অ্যাপলি, কয়টা সিলেবল পেলাম? অ্যাপ লি, দুইটা। সি এ, খে, তিনটা সিলেবল। অ্যাপ্লিকে, টি আই ও এন, শন, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অর্থ কি? আবেদন। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন পরিচয়। ইন্ট্রোডাকশন পরিচয়। কনভারসেশন, কথা বলা। কনভারসেশন মানে কি? কথা, কনভারসেশন করছে। সি ও এন, খন, ভি ই আর, ভার, খন ভার। ঠিক আছে, দুইটা সিলেবল। এস এ সে, টি আই ও এন, শন, কনভারসেশন, কথা বলা, কনভারসেশন। তাহলে 4টা সিলেবল পেলাম। ডেকোরেশন। ডেকোরেশন করছে, বললাম ডেকোরেশন করছে, আমাদের বাড়িতে ডেকোরেশন, বিয়েতে অনেক ডেকোরেশন করছে। এটা বাংলা ভাষা কিন্তু বলে ডেকোরেশন, এটা হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশন, ডিই, ডে,
CO খো, ডেকো, ঠিক আছে, ডেকো, RA রে, ডেকোরে, TION শন, ডেকোরেশন, চারটা সিলেবল পেলাম। কোঅপারেশন, অবজারভেশন, অবজারভেশন, অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা, অ্যাপ্রিসিয়েশন, কোয়ালিফিকেশন। এই যে শব্দটা কত বড় সিলেবল, ওরে বাবা। সি এন সে কিউ ইউ, খো, কিউ উচ্চারণ কি, খো, এই আ, খোয়া, LI লি, কোয়ালি, FI ফি, কোয়ালিফি, CA খে, কোয়ালিফিকে, TION শন, কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন। কত ভাগে ভাগ করা যায় শব্দটা, কতগুলো সিলেবল। সিভিলাইজেশন, ট্রান্সপোর্টেশন, পরিবহন। পসিবিলিটি, পসিবিলিটি, পসিবল মানে কি, সম্ভব, পসিবিলিটি মানে সম্ভাবনা। হসপিটালিটি, আপ্যায়ন করা, হসপিটালিটি মানে আপ্যায়ন করা, হসপিটালিটি। অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন, আমি এখানে বাংলা ভেঙে ভেঙে উচ্চারণ করে দিচ্ছি সিলেবল গুলো। জেনারেশন, জে না, জে জি, জে এন ই না, রে, জেনারেশন। কনস্টিটিউশন, ইনভেস্টিগেশন, পার্টিসিপেশন, পার্টিসিপেশন অংশগ্রহণ। ইন্সপাইরেশন, ইন্সপাইরেশন মানে ইন্সপায়ার, INS ইন্স, PI পাই, ইন্সপাই, RA রে, TION ইন্সপাইরেশন। সেলিব্রেশন, স্যাটিসফ্যাকশন। পাবলিকেশন, পাবলিকেশন মানে কি, প্রকাশন। পাবলিকেশন কোন পাবলিকেশন থেকে প্রকাশ হয়েছে, পাবলিকেশন উচ্চারণটা করি সর্বশেষ। PUB ভাব, PUB ভাব একটা সিলেবল। LI লি, ভাবলি, CA খে, পাবলিকে, TION শন, পাবলিকেশন, চারটা সিলেবল। অর্থাৎ এই যে এখানে শব্দ যেগুলো আছে, এই সবগুলো শব্দ আপনার কমপক্ষে চারটা সিলেবল আপনি পাবেন, মানে চার ভাগে ভাগ করতে পারবেন, শব্দের চারটা অংশে ভাগ করতে পারবেন, অথবা যদি বেশি বড় হয় তাহলে আরো বড় করতে পারবেন। এগুলো হচ্ছে পলি সিলেবল। তাহলে এই যে ইংরেজি ভাষা হচ্ছে আপনার চারটা সিলেবল, চার ধরনের সিলেবল। চার ধরনের কি, মনোসিলেবল, মনোসিলেবল যেটাকে একটা মাত্র সিলেবল থাকে, মানে ডাইরেক্ট উচ্চারণ, ডাইরেক্ট বলতে পারবেন আপনি, একবারই বলতে পারবেন, মানে মুখ শুধু একবারই একবে খুলতে হবে। দুই নাম হচ্ছে ডাই সিলেবল, বা দুইবার মুখ খুলতে হয়, টেবল, ওয়াটার, ফাদার, স্টুডেন্ট। ট্রাই সিলেবল, তিন ধরনের, মানে তিন ভাগে ভাগ, ব্যানানা, ব্যানানা, টোম্যাটো, অ্যানিমাল। চার নাম্বার হচ্ছে পলিসিলেবল, বা চারবার বা তারও বেশি মুখ খুলতে হয়, মানে চার ভাগে, চারটা অংশে ভাগ করা যায়, অথবা চার তার চেয়ে বেশি অংশে ভাগ করা যায়। যেমন এডুকেশন, ইনফরমেশন, অপরচুনিটি, মোটিভেশন। এইভাবে এই সবগুলো ক্ষেত্রে খেয়াল করুন একটা জিনিস, দেখুন আমাদের ওই টেবিলের এগুলো কিন্তু কাজে আসতেছে, এই যে MO মো, TIT মোটি, VA TION শন, মোটিভেশন। ওই যে চার্টগুলো, মানে আমি আজকে ক্লাসেও কিন্তু আমি কি করেছি, শেষের দিকে দিয়ে দিয়েছি, মানে ওইটা আমি আবার দিয়ে দিয়েছি, যাতে করে আবার আপনারা চর্চা করতে পারেন। এই যে আবার আমি এই চার্ট গুলো দিয়ে দিচ্ছিলাম, এই যে এগুলো, এই চার্ট গুলো এ করে নিবেন, প্র্যাকটিস করবেন প্রচুর, নাহলে কিন্তু পারবেন না, মিলাতে পারবেন না। এই যে মোটিভেশন মাত্র দেখলাম, এই যে দেখছেন, VA ঠিক আছে, এরকম। আছেন আপনারা, এবার আপনারা কথা বলতে পারেন। জি স্যার, আছি স্যার। কিছু কিছু বুঝে এসেছে, জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে এখন যেভাবে ভেঙে ভেঙে দেখাইছি, এই পদ্ধতিতে যদি শিখেন তাহলে কি কি পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারা যাবে পারা স্যার। যাবে। আমার একটু প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন, জি অবশ্যই বলুন। স্যার যেমন এই যে ডোর, ফুট, এটাতে তো ভাওয়েল স্যার দুইটা। হুম। স্যার এটা এটা তো মনো ছিল বলে দুইটা ভাওয়েল কেমনে হলো স্যার এটা? মানে ভাওয়েল দুইটা থাকা এটা শর্ত না, মানে মূল কথা হচ্ছে আপনার এই যে আপনি এটার কথা বলছেন BOOK, বুক, এখানে দুইটা ভাওয়েল আসছে। আচ্ছা, মানে জি ভাওয়েল দুইটা বলতে কি, মানে একসাথে যদি দুইটা ভাওয়েল আসে তাহলে এটাকে একটাই সিলেবল ধরতে হবে একসাথে, মানে একটা ভাওয়েল একটা কনসোনেন্ট, এইভাবে যদি আসে তাহলে এটাকে আলাদাভাবে ধরতে হবে, আলাদাভাবে ধরতে, যেমন মনে করেন দেখেন BOOK, বুক, ঠিক আছে, এখানে দুইটা ভাওয়েল একসাথে আসছে, যে কারণে আমরা এখানে একটা সিলেবল ধরছি, বুক, একসাথে উচ্চারণ। কিন্তু যদি এরকম হইতো, বুক হইতো, যেমন
বি ও কে ও, তাহলে কি হতো? বো খো, দুইটা সিলেবল হতো। বি ও বো, কে ও খো, বো খো, দুইটা সিলেবল হতো। কিন্তু এখানে দুইটা ভাওয়েল একসাথে আসছে, একসাথে আসার কারণে কি হয়েছে, এখানে সিলেবল একটা হবে, মানে একটা সিলেবল হবে, এটা মনোসিলেবলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আরেকটা বেবি, বেবিটা স্যার হ্যাঁ হ্যাঁ, ডাইসিলেবল। জি জি, এটা বি ওয়াই হ্যাঁ তে স্যার জি জি, এটা। ডাইসিলেবল হয়েছে, কেন হয়েছে আমি দেখাই। যেমন এই যে দেখাচ্ছি আমি, এই যে বেবি, কিভাবে? বি এ বে, বি এ বে, বি ওয়াই বি, বেবি। এখানে ওয়াই, এটা কিন্তু, এটাও কিন্তু ভাওয়েল, এটা সেমি ভাওয়েল, এটা কিন্তু সেমি ভাওয়েল। আমি বলছিলাম ভাওয়েল পাঁচটি, আরেকটা আছে অতিরিক্ত, এটা হচ্ছে ওয়াই। ওয়াইটা সরাসরি ভাওয়েল না, কিন্তু ভাওয়েলের মতো কাজ করে, এই জন্য এটাকে সেমি ভাওয়েল বলা হয়, ভাওয়েলের স্থলাভিষিক্ত হয়ে কাজ করে, এই জন্য এটাকেও ভাওয়েল ধরা হয়। ঠিক আছে, এই জন্য বি এ বে, বি ওয়াই বি, বেবি, বেবি, বেবি। আপনি বেবি শব্দটা যখন বলবেন তখন দেখবেন আপনার মুখটা দুইবার খুলতে হয়, বেবি। আর জি স্যার। আর এই জন্য এটা হচ্ছে আপনার ডাই সিলেবল, দুইবার মুখ খুলতে হয়, দুইবার ভাগ করতে হয়। তারপরে আর কোনো প্রশ্ন জি আছে স্যার। কারো? না স্যার, ক্লিয়ার হয়ে গেলাম, খুব ভালো লাগলো স্যার। হুম হুম হুম, জি। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করুন, সমস্যা নেই, প্রশ্ন না করলে তো শিখতে পারবেন না। তবে আমি আবারও বলছি একটা কথা, আপনারা শুধু বানান শিখেন, বা শুধু বানান শিখলে তো হবে না। আপনার সেটা হচ্ছে ইংলিশ, অনেকেই মনে করে যে আমি রিডিং শিখতে পারলেই শেষ হয়ে যাবে। না না, আপনি ইংলিশ রিডিং শিখতে পারলেন, বানান শিখে রিডিং পড়তে পারলেন, তাহলে তো আপনার কি হবে, আপনার রিডিং স্কিল বৃদ্ধি পাবে। রিডিং করতে হবে, কিন্তু আপনি স্পিকিং ইংলিশ, লিসেনিং, রাইটিং, ওগুলোতে কিন্তু দক্ষতা থাকবে না, আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। চারটা দক্ষতা বাড়াতে হবে। এখন যে রিডিং ক্লাস, মানে রাইটিং, সরি, বানানে ক্লাস করছি, এটা আপনি শিখতে পারলে আপনার বানান শেখা হয়ে যাবে এবং রিডিং শিখতে পারবেন, রিডিং স্কিল বাড়বে। আর আপনি যখন রিডিং করতে পারবেন তখন তো আপনি স্পিকিং করতে পারবেন, কারণ আপনি যখন পড়তে পারবেন তখন শিখতে পারবেন। এই জন্য প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, কোনোটাকে কোনোটা মানে কম গুরুত্ব দেওয়া যাবে না, প্রত্যেকটা একটা হচ্ছে একটা কম গুরুত্ব নয়, সবগুলো গুরুত্বপূর্ণ। তবে এখন আপাতত আমি চাচ্ছি আপনাদেরকে মানে যাতে দেখে দেখে উচ্চারণগুলো করতে পারেন, নিজেরা উচ্চারণগুলো শিখতে পারেন, তাহলে আপনাদের রিডিং পড়াটা যদি মানে সহজে চালু হয়ে যায়, আয়ত্ত হয়ে যায়, তাহলে আপনারা বেশি করতে পারবেন, আপনাদের মানে আগ্রহটা বেশি থাকবে আর কি। এই জন্য অনেকের মানে এতে আর কি মূলত আমি আগে শুরু করে দিয়েছিলাম বানানের ক্লাসটা, নাহলে আমার ইচ্ছে ছিল হয়তো বা আর কয়েকটা ক্লাস পরে বানান ক্লাসটা করাতাম, দুই তিনটা ক্লাস পরে। যাই হোক, বানানের ক্লাস হয়তো বা আরেকটা করব, সর্বশেষ আরেকটা ক্লাস করবো, এরপরে আর লাগবে না ইনশাল্লাহ। এরপরে আরেকটা ক্লাস হবে, ওই ক্লাসের মধ্যে আমি আরো কিছু বিষয় দেখাবো, যেই বিষয়গুলো যদি আয়ত্ত করতে পারেন তাহলে আশা করছি আর ইংলিশে যত বড় শব্দ হোক না কেন কোনো সমস্যা হবে না। এই যে যেমন আজকে আমি পলিশ সিলেবল দেখালাম, এই পদ্ধতিতে আপনি ইংলিশে একটা শব্দ কি মানে যত বড় হোক না কেন এটাকে ভেঙে ভেঙে কিন্তু উচ্চারণ করতে পারবেন, পাঁচটা সাতটা দশটা সিলেবলও বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে উচ্চারণ করতে পারবেন, এইভাবে মিলিয়ে মিলিয়ে মানে চর্চা করতে করতে দেখবেন আয়ত্ত হয়ে যাবে। তারপর একটা সময় এমন হবে আর ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে না, আপনি শব্দ দেখার সাথে সাথে ব্রেন অটোমেটিক ধরে নিবে যে এটার উচ্চারণটা এরকম ভাবে হবে, অটোমেটিক। এটা হচ্ছে মূল কথা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। বিকজ কারণ একটা কথা আছে যে প্র্যাকটিস, 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 বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মানুষকে পারফেক্ট করে দেয়, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আর তো কোনো প্রশ্ন নেই নাকি? না স্যার। আচ্ছা, যাই হোক, আমি কি বলবো আসলে, সবসময় তো এক কথা বলতেও খারাপ লাগে। এটা হচ্ছে আপনাদের হয়তোবা অনেকের খেয়াল নাই, বা মানে এত বেশি প্র্যাকটিস করছে, প্র্যাকটিসের কারণে হয়তোবা এটা মানে ভুলে যায়। এটা হচ্ছে আপনাদের অনেকের মানে আমাদের অ্যাডমিশনটা মানে কি বলা যায়, কনফার্ম করা হয়নি, মানে অ্যাডমিশন ফিটা যে ছিল, ভর্তি ফিটা দেওয়ার কথা ছিল, রেজিস্ট্রেশন ফি, এটা এখনো দেওয়া হয়নি আর কি, দু একজনে দিয়েছে, বাকি অধিকাংশই দেয়নি। তো এটা তো দুঃখজনক, আশা করছি আপনারা দিয়ে দিবেন, গুরুত্ব দিয়ে দিলে ভালো হতো আর কি। আমি তো গ্রুপে নাম্বার দিয়েই দিয়েছিলাম, একটু সবাই যদি জি গুরুত্ব স্যার, দিয়ে ওটা দিয়ে দিতেন ওটা তাহলে দিতে ভালো হবে হতো। স্যার। আমি অ্যাডমিশন ফিটা দিয়ে দিলে ভালো হতো আর কি, ভর্তিটা কনফার্ম করে রাখতাম, সুবিধা হতো, আমাদের জন্য সুবিধা হতো আর কি। তো জি স্যার, বলেছিলাম। জি স্যার, এটা 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 কনফার্ম করে দিতে হবে স্যার। আর হুম একটা প্রবলেম হলো কি স্যার, হুম যেমন আমি আজকের ক্লাসটাই একটু ভুল ভাবে করতে পারলাম, হুম বাকিগুলো আমি করতে পারিনি সময়ের অভাবে। হুম। এখন এগুলো আচ্ছা, তো নতুন ভাবে এটার জন্য আমাকে। আমি একটা কথা, এটার জন্য একটা কথা বলি, যারা ক্লাস করতে পারছেন না বা মানে ব্যস্ততার কারণে, তাদের জন্য কিন্তু আমি ক্লাসগুলো আবার দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দেই।
একদম ফুল হ্যাঁ ক্লাসে, হ্যাঁ একদম হ্যাঁ। ফুল ক্লাস, কোনো কিছু বাদ থাকে না। এবং সাথে আমি শীটটাও দিয়ে দিচ্ছি, শীটগুলো আমি দিয়ে দিচ্ছি, যে কারণে আপনারা যদি একটু দেখে নেন, প্র্যাকটিস করেন, সমস্যা হবে না। তারপরেও আমি তো সবসময় অ্যাক্টিভ থাকি, গ্রুপে অ্যাক্টিভ থাকি। তারপর আমি, আমাকে যে কোনো ভাবে পার্সোনালি মেসেজ করতে পারেন, অথবা গ্রুপেও যদি অ্যাড করেন, আমি ইনশাল্লাহ হেল্প করবো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে। অথবা প্রয়োজনে আমি আপনাকে সরাসরি ভিডিও কল দিয়ে আপনার পার্সোনালি বুঝাবো, তাও আমার কোনো আফসোস নেই, আমি প্রস্তুত আছি সবসময় ইনশাল্লাহ, কোনো সময়। আর জি মাঝে মাঝে আমি জি আপনাদেরকে গ্রুপে মানে ভিডিও দিই, বিভিন্ন ভিডিও দিই বলতে কি, এগুলো আমি নিজে তৈরি করি, আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেল পেজে আপলোড করি। ইংলিশের বিভিন্ন ভিডিও, মানে কথাবার্তা বলি, এগুলো এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এগুলো শুনলে মানে লিসেনিং স্কিলটা বৃদ্ধি পায়, ইংলিশ শুনে যাতে মানে উচ্চারণগুলো আয়ত্ত করতে পারেন বা শিখতে পারেন, এই জন্য মূলত দিই ভিডিওগুলো আর কি। তো আশা করছি দেখবেন, যদি দেওয়া হয় দেখবেন। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমি আর আপনাদের সময় নষ্ট করবো না, আজকে এই পর্যন্ত থাকুক। আগামী ক্লাসটা হবে হচ্ছে, আজকে হচ্ছে কি শনিবার না, আগামী ক্লাসটা হবে কি বারে, সোমবারে হবে ইনশাল্লাহ, সোমবারে হবে আমাদের পরবর্তী ক্লাসটা। সবাই প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ, আর প্র্যাকটিস করবেন, পিছনে পড়াগুলো প্র্যাকটিস করুন। আর গত বানানের গত ক্লাসে যেগুলো দেখিয়েছিলাম ওইগুলো কিন্তু আবার প্র্যাকটিস করতে হবে। কারণ আপনি সিলেবল অনুযায়ী ভেঙে ভেঙে উচ্চারণ তখনই করতে পারবেন আপনি যখন ওইগুলো জানা জানা থাকবে আপনার। ওই যে ওই চারটা যখন আপনার মাথায় থাকবে, আয়ত্ত থাকবে, এই যে চারটা, এই যে চারগুলো, এগুলো যখন মাথায় থাকবে, আমি যে দেখাইছিলাম কনসোনেন্ট প্লাস ভাওয়েল, কিভাবে বে, খ্যা, বি, সি, বে, সে, ডে, বি, সি, ডি, বো, ফো, টো, এগুলো যখন আপনার মাথায় থাকবে, মানে ওই কোন কনসোনেন্টের পরে কোন ভাওয়েল আসলে কি উচ্চারণ হয়, এটা যখন আপনার মাথায় থাকবে, তখনই কিন্তু আপনি এরকম ভেঙে ভেঙে উচ্চারণ করে করে মিলাতে পারবেন। এই জন্য এগুলো প্র্যাকটিস করে আয়ত্ত করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক নাকি? জি স্যার। জি। হুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।